দক্ষিণ কলকাতার কসবার জেনেসিস হাসপাতাল 2 দশক ধরে সুনামের সঙ্গে চিকিৎসা পরিষেবা দিয়ে আসছে। সম্প্রতি এই হাসপাতালের লাইসেন্স বাতিল হয়েছে বলে মিথ্যা খবর প্রচারিত হয়। জনসাধারণকে সঠিক তথ্য জানাতে জেনেসিস হাসপাতালের পক্ষ থেকে 22 ডিসেম্বর সোমবার কলকাতা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। এই সম্মেলনে লাইসেন্স বাতিল সংক্রান্ত মিথ্যা খবর সম্পর্কে বিস্তারিত জানান জেনেসিস হাসপাতালের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর ডাক্তার পূর্ণেন্দু রায় এবং আইনজীবী জয়ন্ত মিত্র। আমরা যারা সার্জারি করি তারা একটা অ্যাকোয়ার্ড স্কিল আমরা ডেভেলপ করেছি। আজ অব্দি সমস্ত অ্যাকোয়ার্ড স্কিলের কিছু না কিছু ছন্দভঙ্গ হতে পারে। ভীমসেন যোশী যদি ভৈরব শুরু করে, উনি কোনোদিন বলতে পারবেন না যে আমি সারা জীবন কোনোদিনও একটা কিছু ভুল হবে না। বা কেউ যদি কথক নাচতে শুরু করেন, তার একটা স্টেপ মিস হতে পারে। আমি বলছি না যে আজ আমি বাকি 10 বছর যত অপারেশন করব কারুর কোনোদিনও কোনো প্রবলেম কিছু হবে না, সেটা তো হতে পারে। বাট যদি কোনো কিছু ভুল করে থাকি এমন যেটাকে নেগলিজেন্স হিসেবে ধরা হয়, তার জন্য মাথা পেতে দোষ স্বীকার করে নেব। মেডিকেল কাউন্সিল যে ভার্ডিক্ট দেবেন সেটা মেনে নেব, জুডিশিয়ারি যে জিনিস বলবেন সেটা মেনে নেব, কিন্তু আমারও তো কিছু বলার অধিকার থাকা উচিত। আজকে কোনো প্রশ্ন আমাকে না করে যদি একটি চ্যানেল বলতে থাকে যে জেনেসিস বন্ধ হয়ে গেছে, জেনেসিসের লাইসেন্স ক্যান্সেল হয়ে গেছে, সেটা কি সত্যি ওনারা কেউ দেখার চেষ্টা করেছিলেন? আমি আপনাদের সামনে বসে আছি, তাহলে যিনি আমার এগেইনস্টে কেস করেছে তিনি আমার সাথে বসুন না। যে চ্যানেল আমার এগেইনস্টে বলেছে তার সঙ্গে লাইভ হোক না। আজকে যদি কেউ কোমরবিডিটি নিয়ে আসে, যার অ্যাজমা আছে, হার্ট অ্যাটাক হয়েছে, করোনারি স্টেন্ট আছে, তার যদি কোনো কারণে কিছু প্রবলেমের জন্য 2 দিনের জায়গায় 6 দিন হাসপাতালে থাকতে হয়, তাহলে তার দায়িত্ব বা খরচাটা কে দেবে? সকলেরই সেই একই বক্তব্য যে বলা হয়েছিল 80,000 টাকা, কিন্তু দেখুন ডাক্তারবাবু 2 লাখ টাকা নিয়ে নিল। কিন্তু সেগুলো তো আমরা উত্তর দিতে চাই। যে আপনার লাইসেন্স বাতিল হয়ে গেছে বলে যেটা আপনি বলছেন যে এস্টাবলিশমেন্ট কমিশন হেলথ ডিপার্টমেন্টকে বলেছে যে লাইসেন্স বাতিল করার একটা নির্দেশ হয়েছে। হ্যাঁ, তো এটা এই ঘটনাটা কি হয়েছিল, মানে কোনো একদিন রাইট, এক্স্যাক্টলি। এবার আপনি একটি পেশেন্টের অপারেশনের পর সে সুস্থ অবস্থায় বাড়ি যায়। আপনাদের কারোর মনে হয় কোনো ডাক্তার একটি পেশেন্ট সুস্থ না হলে তাকে ডিসচার্জ করবে? সে জেনে শুনে কেন নিজে বদনাম করতে যাবে? তারপর তার কিছু প্রবলেম হয়, সে ফেরত আসে। ওয়েল, কমপ্লিকেশনস অপারেশনের পর হতেই পারে, তার জন্য তার যা যা করার দরকার সেগুলো সব করা হয়, এবং তাতে ওনাকে যেহেতু উনি প্রবলেম নিয়ে এসেছেন তাকে ডিসকাউন্ট করে দেওয়া হয়। তারপর তার আরেকটি প্রসিডিওরের প্রয়োজন হয় ইআরসিপির, সেই জন্য একটি বড় কর্পোরেট হাসপাতালে যান। সেখানে তিনি গিয়ে বলেন যে এখানে এত ফিজ, এখানে আমি থাকতে পারবো না, আমরা আপনাকেই ভগবান মনে করি, আবার ফেরত আসে। তার তো নিশ্চয়ই আমার প্রতি আস্থা ছিল, তাই ফেরত এসছে। আজকে ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট কমিশন আমাকে বলা হয় যে এর বাদবাকি অ্যাডমিশন গুলো যা খরচা হয়েছে ওনাকে ফেরত দিয়ে দিন। তা আমি জিজ্ঞেস করি যে কেন, আমি কি কোনো ভুল করেছি? তখন বলা হয় না, সেটা ডিসিশন হবে মেডিকেল কাউন্সিলে। আমি বলেছি মেডিকেল কাউন্সিল যদি বলেন যে ইয়েস আমি ভুল করেছি, আমি মেনে নেব, কিন্তু যদি ভুল না হয়ে থাকে তাহলে আমি এটা দেব না, কারণ তাহলে একটা ভুল ট্রেন্ড সেট হয়ে যাবে। তাহলে যে কোনো ডাক্তার যে কোনো অপারেশন করলে, আজকে একটা সিজারিয়ান সেকশনের পর হার্নিয়া হলো, তাহলে সেই পেশেন্ট বলবে না আপনার অপারেশন পর হার্নিয়া হয়েছে। আমি একটা সার্জারি করেছি, আমি কিছু অন্যায় করেছি কিনা সেটা জাজমেন্ট একটা ডাক্তার দেবে, বা একটা ল্যাপ্রোস্কোপিক অ্যাসোসিয়েশন মেডিকেল কাউন্সিল দেবে। মানে এখনো ব্যাপারটা বিচারাধীন রয়েছে, কিন্তু স্যার ইনজাংশন দেওয়া হয়েছে, এবং তাদেরকে নেক্সট ডেট যেটা, সেই ডেটে তারা যদি কোনো কারণ দেখাতে না পারে যে কেন তারা লাইসেন্স ক্যান্সেল করার কথা বলেছে, জাস্টিফিকেশন দিতে না পারে, তার এগেইনস্টে অ্যাকশন হবে। আর ওই যে বললাম, আমি তো ছেড়ে দেবো না।
জেনেসিস হসপিটালের লাইসেন্সটা আমি ক্যান্সেল হতে চলছে এবং একটা অর্ডার পাস হয়েছে ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট রেগুলেটরি কমিশনের কাছ থেকে এবং লাইসেন্সটা ক্যান্সেল করতে বলেছে হেলথ ডাইরেক্টরকে। দেখলাম হঠাৎ নিউজ পেপারে বিভিন্ন টিভি চ্যানেলে এগুলো দেখানো হচ্ছে। আমাকে উনি বললেন যে এটা কি ব্যাপার। আমরা দেখলাম 10/11/2025 একটা অর্ডার পাস হয়েছে, তাতে বলছে যে 12/12/2024 একটা অর্ডার পাস করেছে মেডিকেল এস্টাবলিশমেন্ট কমিশন, ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট কমিশন। তাতে বলছে যে ডাক্তারকে বা মেডিকেল জেনেসিস হসপিটালকে 3 লাখ সামথিং দিতে হবে একটা পেশেন্টকে। আমি অর্ডারটা পুরো দেখলাম। কারণ হিসেবে লিখেছে যে নরমালি একটা পেশেন্টকে 2 দিন রাখা হয় ল্যাপ্রোস্কোপিক অপারেশনের পরে, এই পেশেন্টকে আরো 1 দিন এক্সট্রা রাখা হয়েছিল। তো তাদের বক্তব্য যে যদি 3 দিন তাকে রাখা হলো তাহলে আরো বেশি দিন কিছু রাখা হলো না কেন। তার কারণ 2 মেতে ওই পেশেন্ট আবার অ্যাডমিটেড হয় পোস্ট অপারেটিভ কমপ্লিকেশনস এর জন্য। তারপরে পরবর্তী ক্ষেত্রে আরো কয়েকবার তার অ্যাডমিশন হয় এবং অন্য হসপিটালেও সে ট্রিটমেন্ট করে। মেডিকেল কাউন্সিল বলছে, ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট কাউন্সিলের অর্ডারে বলছেন যে এই সমস্ত চার্জেসটা জেনেসিস হসপিটালকে ফেরত দিতে হবে। তারপরে ওনারা বলছেন তাও এটা কিন্তু মেডিকেল নেগলিজেন্সের বিষয় নয়, আমরা মেডিকেল নেগলিজেন্সের বিষয়ে অর্ডারটা পাস করিনি। তাহলে এই অর্ডারটা পাস হলো কেন? ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট কমিশনের মেডিকেল নেগলিজেন্সের ব্যাপারে কোনো এখতিয়ার নেই কোনো অর্ডার পাস করার। তো তাহলে অর্ডারটা কিসের উপর? ওখানে ওরা ব্যাখ্যা দিয়েছে যে ওই পেশেন্টকে আরো 2-3 দিন রাখা উচিত ছিল এবং তাকে সুস্থ করে ফেরত পাঠানো উচিত ছিল। আমি এনার মেডিকেল হিস্ট্রিটা পড়েছি, উনি আমাকে একটা রিপোর্ট পাঠিয়েছেন, সেখানে লেখা আছে তাকে স্টেবল কন্ডিশনে ফেরত পাঠানো হয়। যখন একটা অপারেশন হয় তখন একটা পেশেন্টকে পোস্ট অপারেটিভ তার যে ট্রিটমেন্ট হবে সেটা ডাক্তারবাবুরা প্রেসক্রাইব করে দেয়, তুমি বাড়িতে গিয়ে এই মেডিসিন খাবে, তুমি এইভাবে লাইফ লিড করবে। তো এরকম নয় যে একটা পেশেন্টকে দীর্ঘদিন ধরে হসপিটালে বসিয়ে রাখতে হবে। তারা যদি মনে করেন, ডাক্তার যদি মনে করেন যে তাকে ইমিডিয়েটলি ছেড়ে দিতে হবে তাহলে ইমিডিয়েটলি ছেড়ে দিতে পারেন। যদি মনে করেন একে 1 মাস রাখতে হবে তাকে 1 মাস রাখতে পারেন। এই যে ওপিনিয়নটা শুধুমাত্র ডাক্তাররাই নিতে পারে এবং ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল নিতে পারে, কিন্তু ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট কমিশন এই ডিসিশনটা নিতে পারেন না। আইনে খুব পরিষ্কার ভাবে বলা আছে। তো তা সত্ত্বেও এই অর্ডারটা পাস হলো কেন? এবং অর্ডারটা পাস হওয়ার কিছুক্ষণের মধ্যে পাবলিশ হয়ে গেল, বিভিন্ন চ্যানেলে দেখাতে শুরু করলো। কিসের জন্য? তাহলে আমি অবাক হয়ে গেলাম। আমি জজ সাহেবকে বলেছিলাম যে এই অর্ডারটা এখতিয়ার বহির্ভূত, উইদাউট জুরিসডিকশন, এবং প্রথমে আমাদেরকে স্টে দেওয়া হয় ওই অর্ডারটার উপরে 3 দিনের জন্য। তারপরে সেই স্টেটা বাড়িয়ে 8ই জানুয়ারি অবধি করা হয়েছে। 8ই জানুয়ারি নেক্সট ডেট অফ হিয়ারিং, সেদিন আবার ওটা শুনানি হবে।